রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্না আশাদ্দান নাসি আযাবান ইনদাল্লাহি ইয়াউমাল কিয়ামাতি আল মুসাউউরুন। একবারে কথা ক্লিয়ার। এখানে মূর্তির কথা বলে যান। শুরুতেই বলেছে আপনার বাচ্চা যেন খাতার মধ্যে ছবি আঁকতে না পারে, ওটার চেয়ে এটা হালকা নয়। আপনার ঘরের ভিতরের কথা বলছি, ওই মূর্তির কথা ভুলে যান। দেখেন আপনার ঘরে যেন কোনো ব্যক্তি পুতুল আঁকাতে না পারে, কোনো মানুষের ছবি, কাউয়ার ছবি বা কোনো রকমের কিছু কাক টাক এরকম কিছু আঁকতে দিবেন না যেগুলোর প্রাণ আছে। কত বড় মারাত্মক কথা! কারণ কাল কিয়ামতের মাঠে এই বিষয়টাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত বেশি ঘৃণা করে, আল্লাহ এত রেগে যায় যে আমি যে জিনিস বানাই আমার মতো করে তারা বানাতে চায়। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রেগে তাকে শাস্তি দেবে। কেন? যেহেতু নিষেধ করে দেওয়া হয়েছে, দেখো তুমি এরকমটা করো না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সব থেকে কঠিন শাস্তি দেওয়া হবে আল মুসাউউরুন। এখানে বলা হয়েছে যে শুধু ছবি আঁকে, আর্টিস্ট, আর্ট করে। এই জন্য যদি কোনো ব্যক্তিরা আছে যারা আর্টের কাজ করেন, যারা রিক্সার পেছনে, গাড়ির, আপনারা দেখেন এইসব বিষয়গুলোকে ভুলে যান, কিন্তু এগুলো মাথায় রাখতে হবে। আপনি হয়তো ভাবতেই পারেননি যে আপনি সেই ব্যক্তি। আপনি দেখেন না রিক্সার পেছনে কোনো মানুষের ছবি আঁকা, ফিল্মের কোনো দৃশ্য আঁকা, ট্রাকের মধ্যে আঁকা, প্রত্যেকটা গাড়ির মধ্যে আপনি লক্ষ্য করবেন কোনো না কোনো প্রাণীর ছবি আঁকা। আপনি কি ভাববেন যে এই লোকগুলো নাজাত পেয়ে যাবে? শুধু বড় বড়রাই ফেসে যাবে? এই রকমের প্রত্যেকটা ব্যক্তি ফেসে যাবে যারাই ছবি এঁকেছে। এক কথায় এটা খুব মারাত্মক একটা ব্যাপার। এটা ইসলাম আপনি খুব খেলতামশা ভাববেন না। এখানে বলা হয়েছে যেই ব্যক্তি মুসাউউরুন ছবি আঁকবে, আর আল্লাযিনা ইউদাহুনা বিখালকিল্লাহ, রাসূল সাল্লাল্লাহু ভাষাটা হচ্ছে যেই ব্যক্তি আল্লাহর সৃষ্টির রূপ দিতে চায়, এই কারণে তাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শাস্তি দিবে। কোন রিজন, কারণটা কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে শুধু এই কথাটা বলবে, সেটা আপনি পাবেন। এই হাদিসটা রয়েছে বুখারীতে 5950 এবং মুসলিমে আছে 5430। তারপরের হাদিসটা নিয়ে নেন বুখারী থেকে 5951। তাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইন্নাল্লাযিনা ইয়াসনাউনা হাযিহি সুওয়ারা, যারা এই রকমের ছবিগুলো আঁকে, বানায়, কাল কিয়ামতের মাঠে তাকে বলা হবে ইউআযিবুনা ইয়াউমাল কিয়ামা, আযাব দেওয়া হবে। আর তাকে বলা হবে ইয়াকুলু লাহু, তাকে বলা হবে আহিয়ু মা খালাকতুম মা আসনাউ, তুমি যা বানিয়েছো, যা এঁকেছো, এখন এটার মধ্যে প্রাণ ঢেলে দাও, এটাকে জিন্দা করে দেখাও। যদি সে জিন্দা করতে না পারে তখন গিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শাস্তি দেবে। এখানে তো এই কথা বলা হয়নি যে তুমি ইবাদত করেছো, পূজা করেছো, কিচ্ছু বলা হয়নি। বলছে তুমি এঁকেছো, এখন এটার মধ্যে প্রাণ দাও। কেন দিলে তুমি? এটা আঁকলে কেন? এর জন্য তাকে শাস্তি দেওয়া হবে। এই সিম্পল কথাগুলোকে আমাদের বুঝে আসে না। এই সিম্পল কথাগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সর্বশেষ সূরা ইয়াসিনের একটা আয়াত আমি আপনাকে স্মরণ করিয়ে দিতে চাই। সুবহানাল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শয়তানকে টার্গেট করে দিয়ে আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানিয়ে দিয়েছে, এই শয়তান তোমাদের বহু জাতিকে গোমরা করে ছেড়েছে, বহু জাতিকে তার ইসলাম থেকে দূরে সরিয়ে দিয়েছে, জাহান্নামের পথে ঢেলে দিয়েছে। সূরা ইয়াসিন 36 নম্বর সূরার 62 নম্বর আয়াতটা আপনি পড়ুন। আল্লাহ বলছেন, ওয়ালাকাদ আদাল্লা মিনকুম জিবিল কাসীরা আফালাম তাকুনু তাকিলুন, তোমাদেরকে আকল হয় না এখন পর্যন্ত? তোমরা দেখতে পাচ্ছ যে শয়তান মানুষকে দিয়ে এই জমিনে পুতুল পূজা করিয়ে ছেড়েছে, তোমরা দেখতে পাচ্ছ, তোমাদেরকে আকল হয় না? এই শয়তান তোমাদেরকে ঘুরিয়ে ফিরিয়ে আল্লাহর রাস্তা থেকে সরিয়ে দিতে চাচ্ছে। অতএব আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আশ্রয় চাইতে হবে যে আল্লাহ যেই ফিতনায় আমরা এখন পতিত হয়েছি, আল্লাহ আমাদের নেতৃস্থানীয় ব্যক্তিদেরকে আল্লাহ আপনি হেফাজত করেন। আপনি কি ভাবছেন যদি তারা মূর্তি বানায় স্থাপন করে আপনার আমার কোনো ক্ষতি হবে না? কোনো ক্ষতি হবে না, কারণ আমরা এর প্রতিবাদ করেছি, আমরা হকটাকে জানিয়ে দিয়েছি। কিন্তু দেখেন, আপনি এর আপেলেপে যেন না। আপনি মুসলিম ভাই হিসেবে বলছি, আপনি পারলে আপনার নেতাদেরকে বলেন বাদ দেন এগুলো, এমন কিছু বানান যেটা শেখ মুজিবুর রহমানকে এবং আমাদের নেতাদেরকে স্মরণীয় করে রেখে দেবে পৃথিবীতে। আমরাও চাই হয়ে থাক, কারণ তাদের মাধ্যমে বাংলা স্বাধীন হয়েছে। আমরা তাদের কদর করি, আমরা তাদের এহসান করতে বাধ্য, কারণ আল্লাহ বলছেন যে যার শুকরিয়া আদায় করে না সে আল্লাহর শুকরিয়া আদায় করতে পারবে না। অতএব তাদের কাছে আমরা ঋণী, অবশ্যই তাদেরকে আমরা সম্মান শ্রদ্ধা করব, কিন্তু দেখেন এইভাবে নিজে ডুবেন না এবং আমাদের জাতিকে ডুবেন না।